প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের আগামীকাল পরীক্ষা ছিল, অর্থাৎ 20 তারিখ এ ইউনিটের পরীক্ষা ছিল এবং এই ইউনিটের পরীক্ষা বিষয়ক একটি নোটিশ অর্থাৎ একটি প্রেস বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, পরীক্ষা স্থগিত হবে কিনা, এই বিষয়গুলো আজকে আমরা জেনে নেবো। চলো ভিডিওটি শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত, বিজ্ঞপ্তি দিয়ে জানালো ঢাবি। অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে তোমাদেরকে জানানো হয়েছে আজকে দুপুরের দিকে যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। বিস্তারিত তারা কি বলেছে, বিস্তারিত আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার অর্থাৎ 20 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার 19 ডিসেম্বর বেলা 11:15টার দিকে জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণটা কি? প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি এবং 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল শনিবার 20 ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শীঘ্রই জানানো হবে। তার মানে তোমাদের পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে ভাইয়া, পরীক্ষা কবে, এটা কিন্তু শীঘ্রই তারা জানাবে, তবে কবে হবে সেটা তারা এখনো জানায়নি। এর আগে বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের বিভাগের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামীকালকের ভর্তি পরীক্ষার বিষয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এরপর দেখো, এর আগে গতকাল বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে আগামীকাল 20 ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই রাষ্ট্রীয় শোক পালন ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তোমরা জানো যে যিনি মারা গিয়েছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন হাদি, তিনি কিন্তু সাবেক শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার কারণে এই সময়ে পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ শরীফ ওসমান হাদির মৃত্যুর জন্য আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয় শোকের জন্য সারা দেশের মধ্যেই কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজমান থাকবে এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, যার কারণে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা নেওয়া সম্ভব নয়, মানে উপযুক্ত সময় নয়। এই কারণে কিন্তু পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে এই বিষয়ে তারা এখনো জানায়নি। তবে যদি জানায় অবশ্যই আমি তোমাদেরকে সবার আগে আপডেট জানিয়ে দেওয়ার ট্রাই করব। এবং তোমরা যারা এখন ক্লাসগুলো করতে যাচ্ছ একদম ওয়ান শট ক্লাস, তারা কিন্তু আমাদের ইউটিউবে এই ক্লাসগুলো পেয়ে যাবে এবং কেউ যদি ক্লাস না পেয়ে থাকো তাহলে 01720828052 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে নক করলে তোমাদেরকে ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে। এটা দেখে তোমরা ওয়ান শট ক্লাসগুলো করলে ইনশাল্লাহ একটা কমপ্লিট আইডিয়া পাবা ভাই, এবং একটা ভালো প্রিপারেশন হবে শেষ সময়ে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার আগামী কোনো নতুন ভিডিওতে।